আপনি কি জানেন ভারতের একটা আস্ত ট্রেন পাকিস্তানে আটকে রয়েছে গত 6 বছর ধরে? 2019 সাল থেকে পাকিস্তানের কাছে রয়েছে ভারতীয় এই ট্রেন। শুনে চমকে উঠলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাকিস্তানে আটকে থাকা ভারতীয় এই ট্রেনের ইতিহাসটা বলি। সমঝোতা এক্সপ্রেসের নাম তো অনেকেই শুনেছেন। পাকিস্তানের মাটিতে আটকে থাকা ভারতীয় এই ট্রেনের নাম হলো সমঝোতা এক্সপ্রেস। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল এবং সেই সময় ভারতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন একটি দেশ তৈরি হয়, পাকিস্তান। স্বাধীনতার পর থেকেই এবং পাকিস্তানের জন্মলগ্ন থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ বিগড়াতে থাকে। বহু রাজনৈতিক নেতা, শিল্পী অনেকেই বিভিন্ন সময় চেষ্টা করেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক, কিন্তু সেটা আর হয়নি। পাকিস্তানের তরফ থেকে আমরা পেয়েছি কারগিল, 26/11, পুলওয়ামার মতো নাশকতা। ভারতীয় আর্মি প্রত্যেকবারই বীরত্বের সঙ্গে পাকিস্তানের সমস্ত হামলা প্রত্যেকবার প্রতিহত করেছে, কিন্তু পাকিস্তানি হামলায় প্রাণ হারিয়েছে বহু নির্দোষ ভারতীয়। তবে পাকিস্তানের তরফ থেকে এই হামলার সূত্রপাত 1947 সাল থেকেই। অপারেশন গুলমার্গ ছিল প্রথম পাকিস্তানি হামলা। পাঠান দস্যু এবং পাকিস্তানি সেনারা সমস্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কাশ্মীর দখল করার উদ্দেশ্য নিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়ে। ইন্ডিয়ান আর্মি পূর্ণ বীরত্ব এবং বুদ্ধিমত্তার জোরে পাকিস্তানি আর্মিকে প্রতিহত করে এবং কাশ্মীর নিজেদের দখলে রাখে। এরপর কেটে যায় 30টা বছর। প্রত্যেকবারই পাকিস্তানি হামলা হয় আর ভারত তা প্রতিহত করে। এর মধ্যেই 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টায় পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি করে নতুন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। এই সমস্ত ডামাডোলের মধ্যেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে। সেই চুক্তিতেই দুদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য উভয় দেশের মধ্যে একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দুই দেশের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক দুটোই দৃঢ়তা লাভ করবে। যেমন ভাবা তেমন কাজ। এরপরেই 1976 সালে শুরু হয় সমঝোতা এক্সপ্রেসের পথ চলা। 22 জুলাই 1976 ভারতের আত্তারি থেকে পাকিস্তানের লাহোর অবধি প্রথম যাত্রা করেছিল সমঝোতা এক্সপ্রেস। এই সমঝোতা এক্সপ্রেস প্রথম দিকে প্রত্যেক দিনই চলত। এরপর কেটে যায় আরও 28টা বছর। ভারতের প্রধানমন্ত্রী তখন পিভি নরসিমহা রাও। সালটা 1994। এই সময় ঠিক হয় সমঝোতা এক্সপ্রেস প্রত্যেক দিন চলবে না। এর বদলে ঠিক হয় সপ্তাহে মাত্র 2 দিন চলবে সমঝোতা এক্সপ্রেস। আর এরপর 1999 সালে ঘটে ভয়াবহ কারগিল যুদ্ধ। ভারত এবং পাকিস্তানের মধ্যে অন্যতম বড় যুদ্ধ এটাই। এই কারগিল যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিমলা চুক্তি হয়েছিল সেটা ভেঙে যায়। সিমলা চুক্তি অনুযায়ী তৈরি হয়েছিল এলওসি বা লাইন অফ কন্ট্রোল, এবং ওই চুক্তি অনুযায়ী ভারত এবং পাকিস্তানের কোনো সেনাই কোনো পরিস্থিতিতে এলওসি ক্রস করে কোনো দেশের সীমানায় ঢুকবে না। পাকিস্তান এই চুক্তি লঙ্ঘন করে ভারতের মাটিতে পা রাখলে শুরু হয় কারগিলের যুদ্ধ। সেই সময় থেকেই এই সমঝোতা এক্সপ্রেস অনিয়মিত হয়ে পড়ে। এরপর 2019 সালে পুলওয়ামা কাণ্ড হওয়ার পর সমঝোতা এক্সপ্রেস পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এবার এই ট্রেনটি চালানোর সময় অদ্ভুত একটা চুক্তি হয়েছিল। সেটা হলো জানুয়ারি মাস থেকে জুন মাস অবধি ভারতীয় ইঞ্জিন ব্যবহার করা হবে এবং বগিগুলো থাকবে পাকিস্তানের, আর জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অবধি ব্যবহার করা হবে পাকিস্তানি ইঞ্জিন এবং বগি থাকবে ভারতীয়। 2019 সালে ফেব্রুয়ারিতে পুলওয়ামা যখন হয় তখন ভারতের 11টি বগি ছিল পাকিস্তানে, আর পাকিস্তানের 16টি বগি থেকে যায় ভারতে। আর তারপর থেকে এই ট্রেন চলেনি। বর্তমানে অবশ্য এই ট্রেনের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে, মরচে পড়ে গেছে, কিন্তু এখনো ভারতের ট্রেনটি রয়ে গেছে পাকিস্তানে এবং পাকিস্তানের ট্রেনটি রয়ে গেছে ভারতেই।